আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অন্য কোন জায়গার আন্দোলনের তুলনা চলে না বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। শেখ শাহজাহানকে ইডি, সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সন্দেশখালীর ঘটনাবলীর প্রেক্ষিতে মার্চের প্রথম সপ্তাহেই উত্তর 24 পরগনার সর্বত্র বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ ভুয়ো ভোটার তালিকা জমা দিয়েছে বিজেপি। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় এবার রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসকে তলব করল ইডি। দীর্ঘদিন পর রাজ্য পুলিশের স্পোর্টস কোটায় ফের নিয়োগ শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অন্য কোন জায়গার তুলনা চলে না বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। বাঁকুড়ার খাতড়ার খড়বন মাঠে আজ এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, একটির সঙ্গে আরেকটিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গায় এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবে ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগে রক্তপাত হলেও জঙ্গলমহলের মানুষ এখন শান্তিতে আছেন। 100 দিনের কাজ সহ নানা প্রকল্পে টাকা বন্ধ করা নিয়ে এদিনও কেন্দ্রের সমালোচনা করেন তিনি। বাঁকুড়া সফর শেষে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যান। আগামীকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে তাঁর প্রশাসনিক সভা। সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। আজ এই কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতে ইডি দাবি করে, রাজ্য পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত করা হবে। রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে লঘু ধারায় মামলা করা হবে, যাতে তার জামিন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচিত একজন জনপ্রতিনিধি কখনোই পালিয়ে বেড়াতে পারেন না। আজও প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তারির ওপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় যেতে পারবেন তিনি, তবে এজন্য স্থানীয় থানায় তাকে মুচলেকা দিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট ওই এলাকায় 144 ধারা জারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। দিল্লি থেকে আসা তথ্যানুসন্ধানী দলকেও তিনি সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছেন। গত রবিবার ওই দলের প্রতিনিধিরা সন্দেশখালী যাওয়ার পথে ভোজেরহাটে পুলিশ তাদের আটকে দেয়। এ নিয়ে বিক্ষোভ বাদানুবাদের মধ্যেই 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার রাতেই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ওই দলের সদস্যরা। এরপর সন্দেশখালীতে যাওয়ার অনুমতি চেয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ সেই অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। আগামী 23 মার্চ সন্দেশখালী যেতে পারবেন তারা, তবে সন্দেশখালী সর্বত্র যেতে পারবেন না। যেসব এলাকায় 144 ধারা জারি হয়নি, শুধু সেখানেই ঢুকতে পারবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের পর এবার সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেতা বিকাশ সিং এবং আইএসএফ নেত্রী আয়েশা বিবি। দুজনকেই আজ 2000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করে বসিরহাট মহকুমা আদালত। আদালত চত্বরে আজ আয়েশা বিবির মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা। গতকালই কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে নিরাপদ সর্দারকে অন্তর্বর্তী জামিন দেয়। বসিরহাট সংশোধনাগার থেকে সন্ধ্যায় ছাড়া পান তিনি। শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে বলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দাবি করেছেন। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্ণা অবস্থানে আজ যোগ দিয়েছিলেন তিনি। শাহজাহানকে গ্রেপ্তার করা হলে শাসক দল সমস্যায় পড়বে বলেই আদালতের নির্দেশ সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে শ্রী ঘোষ দাবি করেন। আগামীকালও ধর্ণা চলবে। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মাইক ছাড়া এই কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা যুব সমাজের কাছে পৌঁছে দিতে আগামীকাল রাজ্য জুড়ে যুব আড্ডা শুরু করছে বিজেপি যুব মোর্চা। সংগঠনের রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খাঁ আজ সাংবাদিকদের জানান, ভারতীয় জনতা যুব মোর্চা আগামীকাল থেকে শুরু করে মার্চে 10 তারিখ অবধি সমগ্র পশ্চিমবঙ্গে 10,000টি স্থানে যুব আড্ডা এই কর্মসূচি অনুষ্ঠিত করতে চলেছে। এই যুব আড্ডার মাধ্যমে
সাধারণ মানুষের কাছে একদিকে যেমন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই বিভিন্ন জনমুখী প্রকল্প এবং সাধারণ মানুষের যে দুয়ারে উন্নয়ন পৌঁছে দিয়েছেন সেগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যাব। আর কি কি কাজ করতে পারেন মোদীজি, তার জন্য সকলের জন্য যে সংকল্পপত্র, সেটা সাধারণ মানুষ সেই সাজেশন দেবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার অনেক আগেই আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। 2 দফায় বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েন হবে। তবে আজ বাহিনীর কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই 150 কোম্পানি বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, এই পর্বে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত, বনগাঁ, বসিরহাট পুলিশ জেলা এবং ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকা মিলিয়ে এই জেলায় মোট 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিজেপি নির্বাচন কমিশনে আজ ভুয়ো ভোটার তালিকা জমা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে 16,91,000 ভুয়ো ভোটারের তালিকা জমা করে অবিলম্বে এই সব নাম ভোটার তালিকা থেকে বাদ দেবার দাবি জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিডিওদের ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে, তালিকায় একই নাম 2 বার এন্ট্রি করা হয়েছে। আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যারা যুক্ত বা অন্য দলের কর্মচারী সংগঠনের সঙ্গে যারা যুক্ত এমন লোকেদের এবং 5 বছরের বেশি থাকা সমস্ত আপার লেভেল যারা খুব ইম্পর্টেন্ট পোস্টে আছেন এই লেভেলের লোককে ইমিডিয়েট রিমুভ করতে বলেছি। আর একটা পয়েন্ট আমরা বলেছি যে খুব বাছাই করা 2 জনকে অ্যাডিশনাল সিও করা হয়েছে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত 5 বছরে যে সমস্ত সচিবদের লাগাননি তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও 2 জনকে অ্যাপয়েন্ট করুক, এই দাবি আমরা করেছি। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এবার তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে। তবে জানা গেছে ইডির কাছে সময় চেয়েছেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সাধারণ সম্পাদক মুকুল রায়কে ইডি তলব করলেও শারীরিক অবস্থার কারণে তিনি যেতে পারেননি। কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন। কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি দল ছাড়লেন। ইমেল মারফত তিনি প্রাথমিক সদস্য পদে তাঁর ইস্তফাপত্র দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে পাঠিয়ে দিয়েছেন বলে খবর। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কৌস্তব বাগচির নানা বিষয়ে মতবিরোধ, দ্বন্দ্ব প্রকাশ্যে আসছিল। দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বৃদ্ধিও নজর এড়ায়নি কারো। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, মাননীয় কৌস্তববাবু কংগ্রেসের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন, এতে প্রতিক্রিয়া দেওয়ার বিশেষ কিছু নেই। কারণ দীর্ঘদিন ধরে উনি তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলনগুলোতে অনুপস্থিত থাকছিলেন। ওনার বোধহয় কোথাও অসুবিধে হচ্ছিল। শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে ফিরলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। 2021-এ বিজেপি প্রার্থী হিসেবে বিধানসভায় নির্বাচিত হন তিনি। পরে অবশ্য যোগ দেন তৃণমূল কংগ্রেসে। দীর্ঘদিন পর রাজ্য পুলিশের স্পোর্টস কোটায় নিয়োগ শুরু হচ্ছে। মোট নিয়োগের 2% স্পোর্টস কোটায় সংরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হবে বলে সরকারি সূত্রে খবর। কোচবিহারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণের সময় দুর্ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ শেষ হল।